إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الدعاء برفع الوباء والوجع قال حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة كما حببت إلينا مكة وأشد وانقل همها إلى الجحفة الله بارك لنا في مدنا وسائنا। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 19 রমজান 1447 হিজরি মোতাবেক 8 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দোয়ার পর্ব নম্বর 11। ইমাম বুখারীর এই দোয়া পর্বের অধ্যায় নম্বর 43 হাদিস নম্বর 6372 থেকে আজকে শুরু করব। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু দুআয়ে বিরাফিল ওয়াবাই ওয়াল ওয়াজা। এই অধ্যায় হচ্ছে মহামারী কিংবা রোগ দূরীভূত করার জন্য দোয়া করা। মহামারী যদি কোথাও ছড়িয়ে পড়ে, এমন রোগকে মহামারী বলে যেগুলিতে মানুষ বেশি সংখ্যায় মারা যায়, এটি হচ্ছে মহামারী। যেমন করোনা মহামারী, কলেরা মহামারী। জি, এই ধরনের যেসব মারাত্মক রোগ, বিভিন্ন ফ্লু, যেগুলোতে অনেক লোক মারা যায়, সেগুলোকে মহামারী বলা হয়। জি, মহামারী যদি কোথাও ছড়িয়ে পড়ে তো সেটি দূরীকরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আর মানুষের রোগ বালা মুসিবতের জন্য, যদি শারীরিক মানসিক রোগ থাকে, কারণ নিজের জন্য অথবা অপরের জন্য, আপনজন প্রিয়জন যে কোনো মুসলিম ভাই বোন অসুস্থ, ভালো মানুষ অসুস্থ, তাদের রোগের আরোগ্যের জন্য দোয়া করা, এটি শরীয়ত সম্মত ভালো কাজ। জি, রোগের চিকিৎসা রয়েছে, পার্থিব চিকিৎসা আর ধর্মীয় চিকিৎসা। পার্থিব চিকিৎসা যেসব ব্যবস্থা রয়েছে মেডিকেল সায়েন্সে, যে কোনো ওষুধ, হ্যাঁ, অ্যালোপ্যাথ হোক আর হোমিওপ্যাথ হোক আর বায়োকেমিক হোক আর আয়ুর্বেদিক হোক আর হেকিমি হোক, যে কোনো ধরনের ওষুধ হোক না কেন, যা মানুষ জানে এবং নিশ্চিত, না জেনে হাতুড়ে ডাক্তার হয়ে চিকিৎসা করা জায়েজ নয়। যে বিষয় সম্পর্কে জানে না সে বিষয়ে প্রবেশ করা জায়েজ নয়, না হলে লাভের চাইতে ক্ষতি বেশি করবে। আর ধর্মীয় দিনই চিকিৎসা হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা রুকিয়া করা চিকিৎসা একটি চিকিৎসা, আরেকটি হচ্ছে দোয়ার চিকিৎসা। রোগ হয়েছে, দোয়া করেন। আর এক ধরনের ধর্মীয় চিকিৎসা হচ্ছে দান সাদকার মাধ্যমে রোগের আরোগ্য কামনা করা। দান সাদকা করলে রোগ ভালো হয়, রোগ মুক্তি লাভ হয়, বালা মুসিবত দূর হয়। সুতরাং মনে রাখবেন, এগুলো মানুষ অসুস্থ হলে শুধু ডাক্তারের কাছে যাবেন এটা নয়, দোয়া করবেন। হ্যাঁ, রুকিয়া শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করবেন, তাবিজ নয়, তাবিজ শিরক। যে কোনো তাবিজ কোরআনের আয়াতও যদি বাঁধে তবুও জায়েজ নয়, কারণ এই কোরআনের আয়াতের অবমাননা করছেন। পেশাব করতে বসছেন, পায়খানায় বসছেন আপনি, হ্যাঁ, নাপাক হচ্ছেন, স্বপ্নদোষ হচ্ছে, আর তাবিজ বেঁধে নিয়ে আছেন, বেয়াদব। তো এইসব বেয়াদবি শিখিয়েছে বিদাতি মোল্লারাতে, কথা বুঝতে পারছেন না? তো তাবিজ করা শিরক। যদি এমন কিছু লেখা থাকে যেটা বোধগম্য নাই, অর্থ বোঝা যায় না, তাহলে বড় শিরক। এমন কিছু লেখা আছে যেটাতে গৌস কুতুব ওলি আউলিয়ার নাম লেখা আছে, জিন শয়তানের নাম লেখা আছে, ফেরেশতার নাম লেখা আছে, তাহলে বড় শিরক। বড় শিরক, তাদের সাহায্য কমানো উদ্দেশ্য। জি, আমরা ছোটকালে দেখতাম যে যেহেতু গৃহস্থ মানুষরা অনেক বেশি, হ্যাঁ, গরু বলদ পুষত, গরুর পায়ে এক ধরনের ঘা হয়ে যেত, গরুর পায়ের খুঁড়ে এক ধরনের ঘা হয়ে যেত।
তো শুনতাম আগের যুগের জাহিল মুরব্বীদের কাছে, যারা চলে গেছে, যদি আল্লাহ ক্ষমাযোগ্য থাকে আল্লাহ যেন ক্ষমা করে এদেরকে, বড় অজ্ঞতা ছিল, না জেনে শিরক কুফরি করত। তো এর জন্য করত কি, একটা কাগজে ওই অঞ্চলের 7 জন সুদখোরের নাম লিখত, সুদখোরের নাম। বুঝতে পারছেন না? তাহলে কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য? নিশ্চয়ই ইবলিশ শয়তানকে সন্তুষ্ট করার উদ্দেশ্য। তো কোনো কাজ দ্বারা যদি ইবলিশ শয়তানকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, তো এর চেয়ে বড় কুফরি কিছু আছে? স্পষ্ট কুফরি। তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। 7 জন সুদখোরের নাম লিখত, আর তারপরে সেটাকে তাবিজ বানাইতো, আর তারপরে সেটাকে ওই গরুর পায়ে বেঁধে দিত। আমরা নিজের চোখে দেখেছি, আমাদের বয়স যখন 10 বছর 12 বছর, এসব দেখেছি করতো মানুষ। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। দিন সম্পর্কে জ্ঞান না থাকলে যেটা হয়, মানুষ পাপ করে অজ্ঞতার কারণে। অধিকাংশ লোকেরা জানে না বলে পাপ করে। যদি পাপকে পাপ জানতো তাহলে অনেক লোক পাপ করতো না, কোনো ব্যাপার না। বিশেষ করে শিরক বেদাতের পাপগুলো তো সওয়াব মনে করি করছে, তাই না? মিলাদ করছে সওয়াবের আশায়, জাহান্নামে যাচ্ছে। তারপরে মাজারে যাচ্ছে সওয়াবের আশায়, পীরের মুরিদ হচ্ছে সওয়াব জান্নাত পাওয়ার আশায়। তো এই জন্য ধর্মীয় যতগুলি পাপ সবগুলি কিন্তু নেকি মনে করছে, অথচ জাহান্নামে যাওয়ার কাজ, স্থায়ী অথবা অস্থায়ী জাহান্নামে। আর দুনিয়ার ক্ষেত্রে যেসব পাপ করছে অনেকেই জানে না যে এটা হারাম, না হলে করতো না। যেমন বাঙালি সমাজে জমি বন্ধক রেখে ফসল খাওয়া, টাকা ধার দিয়েছেন সেই জন্য 10 বছর না দিতে পারলে 10 বছর 50-100 মণ ধান খাওয়া হয়ে গেছে, গম খাওয়া হয়ে গেছে। এটা ব্যাপক আকার ধারণ করে আছে। আজকে থেকে 25-30 বছর আগে তো আরো বেশি, এমন কোনো বাড়ি ছিল না মনে হয় খেত না। আর প্রথমে সেইখানে আমি প্রথম দিকে এই বক্তব্যটা এই জন্য রেখেছিলাম। হ্যাঁ, বন্ধকের বিধান, যে বন্ধক রেখে বেনিফিটেড হওয়া, লাভবান হয়, এটা সুদ। হ্যাঁ, আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছি বলে আপনাকে 1000-এ 10 টাকা বেশি দেবো, এটা যেমন সুদ, তেমনি আপনার জমি রেখে নিয়ে ধার দিয়ে সেই জন্য জমির ফসল খেতে থাকবো, আর টাকা 1 লাখ টাকা 1 লাখটাই ফিরিয়ে নেবেন। হ্যাঁ, প্রতি বছর যতটা ফসল হয় খরচ খরচা বাদ দিয়ে অতটা ফসলের টাকা কমিয়ে দেন, তাহলে জায়েজ হতে পারে। তা তো কেউ করেন না। সমস্ত সুদখোর এগুলো যতগুলি চলে গেছে, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ যতগুলি বন্ধ করে গেছে, সব জাহেল মূর্খ, এই জন্য সুদ খেয়ে জাহান্নামে চলে গেছে। জি, এতে কোনো সন্দেহ নেই, কারণ সুদ হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। সুদখোর জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। জি, কথা বুঝতে পারছেন? দীর্ঘকালের জাহান্নামী, চিরস্থায়ী না হইল। আল্লাহর যুদ্ধের ঘোষণা তাদের বিরুদ্ধে রয়েছে, রসুলের যুদ্ধের ঘোষণা তাদের বিরুদ্ধে রয়েছে কোরআনের ভাষায়, ফাআযানু বিহারবিন মিনাল আল্লাহি ওয়া রাসূলিহি। এরকম বহু পাপ, অপরাধকে অপরাধী মনে করে না, না হলে হয়তো এই অপরাধগুলি করতো না। অল্প কিছু লোক আছে তাদের প্রকৃত বিক্রি হয়ে তার হিংস্র পশু হয়ে গেছে, এদেরকে ওয়াজ করেও কাজ হবে না। হ্যাঁ, এদেরকে বুঝিয়েও কাজ হবে না, এদেরকে ধরে নিয়ে 6 মাস 1 বছর 5 বছর 10 বছর জেল দিয়েও কাজ হবে না। এরা ক্যান্সার হয়ে গেছে, এরা হয়ে গেছে ক্যান্সার। ক্যান্সার হলে কি করতে হয়? কি করতে হয়? ট্যাবলেট খেয়ে কাজ হবে, ক্যাপসুল খেয়ে কাজ হবে, ইঞ্জেকশনে কাজ হবে, স্যালাইনে কাজ হবে, কিচ্ছুতে কাজ হবে না। কি লাগবে? অস্ত্রোপচার করতে, কেটে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। যেখানে ক্যান্সার হয়েছে বাকি অংশটা যদি শরীরে বাঁচাতে চান তো কেটে ফেলেন। পায়ে ক্যান্সার হয়েছে, একবার হাঁটু পর্যন্ত বা রান পর্যন্ত কেটে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, তাও ফিরি না, নিজে উল্টা পয়সা দিয়ে আসছেন, ডাক্তার পয়সাও দিয়ে আসছেন আর অঙ্গও দিয়ে আসছেন যে কেটে ফেলো বাবা, বাঁচাও আমাকে। ঠিক না? কিসের জন্য? নিজের জীবন বাঁচাবার জন্য, জাতিকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, দেশের নিরাপত্তা বাঁচানোর জন্য, মানুষের জীবন এবং মানুষের ধন সম্পদের সুরক্ষার হেফাজতের জন্য বাঁচাবার জন্য কেটে ফেলবেন না এগুলোকে। এই যে যতগুলি ধর্ষণ করছে আর ডাকাতি করছে আর ছিনতাইকারী আর যত এইসব যে ঘটনাগুলি দেখছেন, এইসব চরিত্রহীন পশু, হিংস্র পশু, এগুলি ক্যান্সারে আক্রান্ত। এগুলির শাস্তি হচ্ছে ইসলামী বিধান, মৃত্যুদণ্ড। সৌদি আরব হলে সব সোজা হয়েছে। একজনকে দেখলে লক্ষ লক্ষ এই বিকৃত প্রকৃতির, বিকৃত মানসিকতার, হ্যাঁ, অমানুষ যেগুলো, সেগুলো সব সোজা হয়ে যেত ভয়। এখানে এসে চোরও সোজা হয়ে যায়।
হ্যাঁ, যদি এক শ্রেণীর লোকেরা এর ফাঁকেই সেখানে অপরাধ করার চেষ্টা করছে, আল্লাহ এদেরকে সৌদি আরব থেকে দূর করে দিক। যারা এই দেশে এসে অপরাধ করছে, নারী ব্যবসা করছে, এই দেশে এসে মদের ব্যবসা করছে, এই দেশে এসে গাঁজার ব্যবসা করছে, এই দেশে এসে অবৈধ বিভিন্ন কাজে জড়িয়ে আছে, এই দেশে এসে মানুষকে কিডন্যাপ করছে, নিজের দেশের মানুষকে, মুসলিম ভাইদেরকে, আর তারপরে মোটা অঙ্কের টাকা পয়সা নিচ্ছে, এদেরকে আল্লাহ ধ্বংস করুক, এদেরকে সৌদি আরব থেকে দূর করুক, পবিত্র জায়গা থেকে, এবং আল্লাহ রাব্বুল এদের অনিষ্ট থেকে প্রতিটি ভালো মুসলমানকে, ভালো মানুষকে আল্লাহ হেফাজত করুন। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম কথা লম্বা হয়ে গেছে, বালা মুসিবত, অসুখ বিসুখের চিকিৎসা সম্পর্কে আলোচনা করছিলাম, তাই না? তো অসুখের চিকিৎসা শুধু এই পার্থিব চিকিৎসা করবেন না, দ্বীনি ইমানি ধর্মীয় চিকিৎসা করবেন, সেটা সুন্নতি তরিকায়, তাবিজ দিয়ে নাই, হারাম দিয়ে নাই, হারাম দিয়ে চিকিৎসা হয় না। যেমন আপনার অ্যালকোহল দিয়ে চিকিৎসা জায়েজ নয়, তেমনি তাবিজ করে চিকিৎসা জায়েজ নয়। এলাকা শুনে, হোমিওপ্যাথ যারা ওষুধ খান তারা মাসলা অনেক সময় জিজ্ঞাসা করেন, বা কিছু কিছু ওষুধ আছে, মেডিসিন অ্যালোপ্যাথি আছে, তাতে অ্যালকোহল আছে, তো এটা খাওয়া যাবে কি না, কতটা পার্সেন্টেজ আছে, এগুলো জানেন কি, জানার চেষ্টা করেন, অনেকে জিজ্ঞাসা করেন। আপনি এই 5% অথবা 2% অ্যালকোহল থাকছে তার জন্য দ্বিধাগ্রস্ত জিজ্ঞাসা করছেন, আর আপনি আত্মামায়ম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তাবিজ দিয়ে আপনি চিকিৎসা করবেন, মোটেই জায়েজ নয়। ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করা যাবে, কিন্তু ঝাড়ফুঁক বোধগম্য হইতে হবে, তার অর্থ জানা থাকতে হবে। যদি অর্থ জানা না থাকে তাহলে জানতে হবে যে দালমে কালা হয়, শিরক কুফরি আছে, মন্ত্রতন্ত্র হিন্দুদের আছে, বুঝছেন না, তখন করা যাবে না। এই জন্য যেই কবিরা ঝাড়ফুঁক করছে, কবিরা তুমি পড়ে শোনাও, সে যদি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস ফালাক নাস পড়ে ফুঁক দেয়, আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেয়, বিসমিল্লাহ বলে ফুঁক দেয়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ঠিক আছে। কিন্তু করে যদি হিন্দুদের মন্ত্রতন্ত্র পড়ার মতো করে, সংস্কৃত ভাষায় পড়ে, আননোন জিনিস যদি সে বলছে, তাহলে তার অর্থই বোঝা যাচ্ছে না। যেমন এর উদাহরণ দেব, আমাদের সে একটি খুব পবিত্র কিতাব আছে, মানুষরা একসময় খুব অপবিত্র মনে করতো, অপবিত্র কিতাব, তার নাম আবার আরবিতে আছে, জানেন কি? মকসুদুল মোমেনিন। কি নাম? মকসুদুল মোমেন। আগের যুগের বিয়ে শাদীতে পাত্রীকে এটা স্পেশাল উপহার দেওয়া হইত। আমরা ছোটকালে দেখতাম নিয়ামুল কোরআন আর মকসুদুল মোমেনিন, আর এই ধরনের কিছু বই পুস্তক ছিল, যে পুস্তকগুলো পাত্রীকে কি করা হয়তো, উপহার দেওয়া হয়তো বিয়ে বাড়িতে। জি, এতে একটি মন্ত্র আছে, দোয়া না, কি আছে? মন্ত্র আছে, যেটি শিরক কুফরি, জিনের সাহায্য চাওয়া, যার নাম আরবিতে নেই, ফার্সিতে আছে। নামটি হচ্ছে চেহেল কাফ, নিশ্চয় নাম শুনেছেন অনেক। চেহেল কাফ নাম শুনেছেন, শুনেছেন না? চেহেল মানে 40, আরবিতে 40 আরবি কি? আরবাইন। তাহলে বোঝা গেল আরবাইনে কাফ তো ওখানে নেই, নাম কি আছে? চেহেল কাফ। ফার্সিতে, ইরানি ভাষায় চেহেল মানে 40, আর কাফ মানে কাপ, ছোট কাপ, তাতে 40টা কাপ আছে। মাত্র ছোট্ট লাইনের 2টো লাইন, আর বড় লাইন হলে একটি লাইনে চলে আসবে, তাতে 40টি কাপ আছে। কে কা 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 করে 40টা কাপ আছে। এগুলি হচ্ছে জিন শয়তানের নাম, জিন শয়তানের নাম। তাদের সাহায্য চেয়ে আপনার তদবির করা হচ্ছে। কিতাবের নাম মকসুদুল মোমিনিন, মোমিনের লক্ষ্য উদ্দেশ্য। নাউযুবিল্লাহ মিন যালিক। কাফের মুশরিকের লক্ষ্য উদ্দেশ্য এটি, জাহান্নামে নিয়ে চলে যাওয়া। ইবলিস শয়তানের লক্ষ্য উদ্দেশ্য, মকসুদ ইবলিস, বুঝতে পারছেন না? মুমিন জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে? তো মকসুদুল মুমিনের জান্নাতে নিয়ে যাবে, তো জাহান্নামে নিয়ে যাবে, তো ইবলিসের লক্ষ্য উদ্দেশ্য। ভালো করে বুঝেন, খবরদার যে কোনো কিতাব, ধর্মীয় পুস্তক দেখলে পড়বেন না। অথেন্টিক ভালো আলেমের কাছে জেনে নেবেন যে আসলে কি এই কিতাব পড়া যাবে, আসলে কি এই বক্তার ওয়াজ শোনা যাবে। আমাদের দেশে জঙ্গিরও বক্তব্য শোনে, মেলা জঙ্গি বক্তা আছে, জঙ্গি বানাচ্ছে যুবকদেরকে, জঙ্গিদেরও বক্তব্য শুনছে। আবার সুফি ভণ্ড বেদাতীদের বক্তব্য, সমস্ত রকম বেদাতীদের বক্তব্য শুনছে, যারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। সবই শুনছে, আমি সবই শুনি, তার যেটা ভালো লাগে সেটা নিয়ে নি।
এক শ্রেণী গণ্ড মূর্খ আছে এই ধরনের কথাবার্তা বলে। আরে বাবা, যদি এতই বুঝতে পারেন যে আমি সবই শুনে বুঝতে পারি, তারতম্য করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে তো আমার এখানে দরকার নেই, আসেন আর লেকচার দেন, আমি শুনবো বসে বসে। কারণ আপনি তো ভালো মন্দের পার্থক্য করতে পারেন। বুঝা গেছে না? ভালো মন্দর পার্থক্য সাধারণ মৌলভী সাহেবরা পারে না, সাধারণ মৌলানা আর মসজিদ ইমামগুলো পারেন না। ভালো মন্দের পার্থক্য কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা হালাল, কোনটা পার্থক্য দক্ষ আলেমরাই পারে। আর হাতে গোনা কয়েকটা আছে গোটা বাংলাদেশ। কি মনে করেন আপনি যে এটা জায়েজ হবে কি না, এটা সুন্নত হবে কি না, এটা বেদাত হবে, এটা শিরক হবে, শিরকের পর্যায়ে যাবে, হ্যাঁ এটা ইসলাম বহির্ভূত নাকি, এরকম খুঁটিনাটি বিষয় সম্পর্কে অল্প সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এবং সামান্য লোককে জ্ঞান দেওয়া হয়েছে। জি, সুতরাং সবার লেকচার শুনবেন না। আর যে কোনো ধর্মীয় বই পুস্তক এলেন ইসলামিক লাইব্রেরি আর কিনে ফেললেন না, কিনবেন না। আগে পরামর্শ নেবেন যে কোন কিতাব কিনবো, আকিদার ক্ষেত্রে, ফিকহ মাসলা মাসাইলের ক্ষেত্রে, হাদিস জানার ক্ষেত্রে, তারপরে কিনবেন। কার লেখা কিনবো, কার অনুবাদ কিনবো। আল্লাহ যেন বুঝার এবং সংশোধনের জীবন গড়ার তৌফিক দান করেন। চিকিৎসা করান, কিন্তু ইসলামী পদ্ধতিতে চিকিৎসা হইতে হবে। 6372 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন তখন দেখলেন যে মদিনার আবহাওয়া খুব দূষিত আবহাওয়া, এখনকার মতো না, খুব খারাপ আবহাওয়া ছিল। মক্কার চাইতে অনেক খারাপ আবহাওয়া ছিল। মক্কার লোকেরা মুহাজিররা আসার পরে সবাই অসুস্থ হয়ে যেত। আবু বকর অসুস্থ হয়ে গেলেন, তার গোলাম বেলাল রাদিয়াল্লাহু বেলাল হাবশী তিনি অসুস্থ হয়ে গেলেন, সব অসুস্থ। ডায়রিয়া ধরে নেই, পাতলা পায়খানা ধরে নেই, আর তার পেট খারাপ হয়ে যায়, বদহজমে ধরে নেই, আর তারপরে মানুষ দুর্বল হয়ে ক্ষীণ হয়ে পড়ে আর প্রচন্ড জ্বরে আক্রান্ত থাকেন। জি, সেই সময় সাহাবাইকার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু মদিনার জন্য দোয়া করে দেন, আমাদের জন্য দোয়া করে দেন, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। না হলে ইমান নিয়ে এখানে ইমানকে রক্ষা করার জন্য হিজরত করে এসেছি, টিকাই মুশকিল। মানুষের আগে জীবন, আগে নিরাপত্তা, তারপর আল্লাহর ইবাদত বন্দেগী। কথাটা শুনতে হয়তো একটু আজব লাগছে না? আগে আল্লাহর ইবাদত না আগে নিজের জীবন? গভীরভাবে চিন্তা করলে সঠিক উত্তর দিতে পারবেন। কেউ বলবে যে না, এটা কেমন কথা হলো, তো আগে নামাজ, মরি আর বাঁচি নামাজ, তাই না? আগে জীবন, আর আজীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিরাপত্তা, সিকিউরিটি। যে আমার জীবনের নিশ্চয়তা আছে, ঠিক না? আর তারপরে তখন যাবতীয় ইবাদত বন্দেগী, যাবতীয় ইবাদত বন্দেগী। কথা ঠিক না ভুল বলছি? উদাহরণ দিই, এখন যেখানে নিরাপদ বসে আছেন, এখানে আপনি ফিল করছেন যে মাগরিব পর্যন্ত যে বসবো আমি নিরাপদ, ঠিক না? তাই তো বসে আছেন। যদি এখানে পরিস্থিতিটা হয়তো ইরানের মতো, ইরানে যে কোনো সময় গোলাবর্ষণ হচ্ছে ধরেন, বা এমন জায়গায় আমাদের চারপাশে কিছু জায়গায়, যে কোনো জায়গায় যখন তখন অ্যাটাক হচ্ছে, আপনি থাকতেন? থাকতেন না, থাকতেন না। আমি বাহরাইনে গিয়ে যেখানে সব সময় যেই এলাকাটিতে হোটেলে থাকতাম, সে এলাকায় বর্তমান একজন মানুষও বাস করে না। এই 2-4 দিন আগে আমাদের প্রিয়জন ভাইয়েরা আছেন ওখানে দাওয়ার ময়দানে, জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনাদের, কারণ আমি দেখতে পেলাম যে আপনার এলাকায় যখন তখন ওই এলাকায় হচ্ছে, যে এলাকায় থাকতাম, যে মহল্লায়, তো কি অবস্থা, বলছে কোনো লোক নেই সেখানে কোনো লোক নেই। যারা পরিবারওয়ালা সব কোথাও দূরে চলে গেছে, অথবা অন্য দেশে চলে গেছে, অথবা অন্য অঞ্চল নিরাপদ অঞ্চলে চলে গেছে। আর যারা ব্যাচেলার সাধারণ লেবার মানুষ, তাদেরকে স্কুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চিন্তা করুন, আপনার পরিস্থিতি যদি ওই রকম হইতো, কালকে এরকম হইতে পারে না, যে কোনো জায়গায়, এখানে হোক দেশে হোক, হইতে পারে না, যে কোনো জায়গায় বিপদ চলে আসতে পারে। আপনি বসতে পারতেন, আমি কেন, দুনিয়ার সবচাইতে বেশি এলেমওয়ালা ব্যক্তিও যদি জানতেন যে এসেছেন, একবার দেখা করার খুব আন্তরিক আগ্রহ, তারপরও কি আসতেন না? কারণ আগে জীবন, আর তারপরে তখন ধর্মকর্ম, ঠিক না? জি থাকবেন না। এক সময় জঙ্গিরা সৌদি আরবে বিভিন্ন মসজিদে কি করত,
অশান্তি সৃষ্টি করত। মনে আছে পুরাতন ভাইদের? হ্যাঁ, যেখানে 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 সেখানে শোনা যেত এই মসজিদের বাইরে হ্যাঁ বোমা রেখে দিয়েছে, কি করে দিয়েছে, এরকম শোনা যেত। একটা আতঙ্ক ছিল। যারা আধা নামাজি তারা নামাজে আসায় বাদ দিয়েছিল, আধা নামাজি নামাজে আসায় বাদ দিয়েছিল। জি, একবারের ঘটনায় জামে মসজিদে ছিলেন আপনারা না? জামে মসজিদে আমাদের সেখানে জুমার খুতবা হইত না, খুতবার অনুবাদ হইত, আমি খুতবার অনুবাদ করতাম খুতবার পরে। তো কোন এক ব্যক্তি একটু ভয় পেয়ে গেছে যে একটা ব্যাগের মধ্যে কোনো কিছু আছে, আর ভয় পেয়ে সে লাফ দিয়েছে, হ্যাঁ, অথবা সেখান থেকে একটু জোরে দৌড় দিয়েছে। একজনের দৌড় দেওয়াতে গোটা মসজিদের লোক দৌড় দিতে শুরু করেছে। দেখেছেন দৃশ্য? কে কে দেখেছেন? একটু হাত নামতাম, দেখছেন এমন দৌড় দেওয়া শুরু করেছে। আমি দ্বিতীয় কাতারে সম্ভবত ছিলাম, আর যাব কোথায়? হ্যাঁ, সুবহানাল্লাহ। সবাই গিয়ে প্রথম কাতারের লোকেরা সব দেয়ালে গিয়ে সেটে গেছে যে শহীদ হব, এখানে শহীদ হব। অথচ কিচ্ছু নাই সেখানে, কিছুই ছিল না। আতঙ্ক। জি জি, মানুষ নামাজ আসা ছেড়ে দিয়েছে। জি, তো জুম্মা জামাত আর এলেম শিক্ষা, ওয়াজ শোনা আর ওয়াজ করা আর আপনার যত ইবাদত বন্দেগী, হ্যাঁ, সব নির্ভরশীল কিসের ওপর? নিরাপত্তার উপর, মানুষের জীবনের নিশ্চয়তার উপর। কত বড় নিয়ামত ভোগ করছেন। এই জন্য আল্লাহ মক্কার কাফের মুশরিকদেরকে সূরা কুরাইশ, আপনাদের সবারই মুখস্থ আছে প্রায়, যারা নামাজি অন্তত, আল্লাহ তাদেরকে বলছেন দুনিয়ার মধ্যে যত নিরাপদ মক্কার লোকেরা তোমরা শোনো, এত নিরাপদ পৃথিবীতে কোথাও নেই, নিরাপত্তা কোথাও নেই, আর নিরাপদ কোথাও বাস করে না মানুষ। আরব চারিদিকে চুরি ডাকাতে, হানাহানি, ছিনতাই আর কলহ বিবাদ, গোত্রীয় হ্যাঁ আপনার লড়াই চলতেই আছে। আর তোমাদেরকে মক্কাবাসীকে, কুরাইশদেরকে মনে করে এরা হচ্ছে ধর্মগুরু, ব্রাহ্মণ। হিন্দুদের ব্রাহ্মণ বলে আরো যে 3টি কাস্ট আছে ভারতীয়, তারা সবাই ব্রাহ্মণদের পূজা করে। কথা বলতে পারছেন? এই মূর্খরা ব্রাহ্মণরা যা বলে তাই শোনে, জুলম অত্যাচার করতে বলে তাও করে, মারতে বলে তাও মারে, খুন করতে বলে তাও খুন করে, যা বলে তাই শোনে। কথা বুঝতে পেরেছেন? কারণ হ্যাঁ, তাদের ভ্রান্ত ধর্মে শিখানো হয়েছে যে এই 3টি যে কাস্ট রয়েছে এদেরকে ভগবান সৃষ্টি করেছেন এই ব্রাহ্মণদের সেবা করার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বুঝতে পেরেছেন? তো এইরকম মক্কার কুরাইশদেরকে অন্যান্য আরবরা পুত পবিত্র মনে করত, খুব পবিত্র মনে করত, যার ফলে ওদের গায়ে হাত দিত না, মক্কার দিকে কারো কুদৃষ্টি পড়তো না। মক্কার লোকদের ব্যবসা বাণিজ্য রাস্তা নিরাপদ, কোথাকার লোক মক্কার, যাও 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 তোমরা নিরাপদ, ঠিক না? এরকমটা ছিল। আল্লাহ কি বলছেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত যেন করে এই মক্কার মুশরিকরা, কাফেরা। কেন 360টি মূর্তির পূজা করছে এরা? আল্লাযী আত'আমাহুম মিন জু, যারা যাদেরকে যে আল্লাহ তাদেরকে সে আল্লাহ কি করেছেন? ক্ষুধার সময় খেতে দিয়ে থাকেন, অন্ন দিয়ে থাকেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন। কয়টি নিয়ামতের কথা বলেছেন? একটি হচ্ছে নিরাপত্তার নিয়ামত, আর একটি হচ্ছে রিজিকের নিয়ামত। না খেয়ে থাকবেন। যদি এইরকম আলোচনা করতে থাকি আর খাবার দাবার না থাকে আর এশা হয়ে যায়, তো আপনাদের খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, হয়তো 1-8 ঘন্টা পাওয়া যেতে পারে, কিন্তু তারপরে যখনই ইফতারির টাইম হবে তখন সুরসুর করে সব টান দেবেন, তাই না? টান দেবেন, থাকবেন। পেট আর নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের খাওয়াচ্ছেন, যে আল্লাহ তোমাদেরকে নিরাপদ রেখেছেন, সেই আল্লাহর ইবাদত করো। এইসব দেবদেবী তোমাকে নিরাপত্তাও দেয় না, আর এই দেবদেবী দরগা দুর্গা তোমাদেরকে খেতেও দেয় না। শিরিক করিও না তোমরা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ কত নিয়ামত দিয়ে রেখেছেন, বিশেষ করে সৌদি আরবে যারা প্রবাসে আছেন, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আল্লাহর শুকরিয়া, সর্বনিম্ন শুকরিয়া হচ্ছে যে আল্লাহর সাথে শিরিক করবেন না, মাজার পূজা করবেন না, পীরের মুরিদ হবেন না, তাবিজ তোমার করবেন না,
হ্যাঁ, বালা তাকায় বিশ্বাসী হবেন না, শিরকের ধর্মকর্ম করবেন না, নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা বিদআত করবেন না, আর 5 ওয়াক্ত কমপক্ষে 70 রাকাত নামাজ পড়বেন। একবারই 70 পড়লে কাজ হবে না, বলছে আমি একবারই সেরে নেবো, এর সাথে 17 পড়ে নেবো আর বাকি ফজরে উঠবো না, চলবে? এটা হলে বেদাতি তরিকা, এটা নবীর তরিকা না, যে এর সাথে 17 আর ফজরে গায়েব একবারে না। ফজরে 2 পড়ে আসতে হবে, কমপক্ষে 2 পড়ে আসতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর 4 পড়লে ভালো, 2 রাকাত সুন্নাত, বুঝছেন না? 70 রাকাতকে ভাগ করে আল্লাহ যেভাবে দিয়েছেন, রসুল যেভাবে দিয়েছেন সেইভাবে আপনার ভাগ করে পড়তে হবে। ফজরে 2 পড়তে হবে, জোহরে 4 পড়তে হবে, আসরে 4 পড়তে হবে, মাগরিবে 3 পড়তে হবে, এশায় 4 পড়তে হবে, এইভাবে এইটুকু পড়তেই হবে 70 রাকাত। তাহলে 33 মার্ক পেয়ে পাশ করে জান্নাত চলে যেতে পারবেন। যেমন স্কুলে মাদ্রাসায় আমরা পড়েছি, 2 শ্রেণীর আমরা সাথী সঙ্গে পড়তাম, কারো ফিকির থাকতো ফার্স্ট বয় কেমন করে হব, আর কম্পিটিশন চলতো যে একে কি করে হারি আমি ফার্স্ট হব, ফার্স্ট সেকেন্ড দুইজনে চলতো, হ্যাঁ, ভিতরে ভিতরে দ্বন্দ্ব চলতো, একবারে কম্পিটিশন চলতো। আর অধিকাংশ ছেলেদেরকে দেখতাম যে কি খুশি, আমাদের একটা নাম্বার কাটলে মন খারাপ হয়ে যেত, হ্যাঁ, আর ওরা কি খুশি দেখতাম, কিসের জন্য এত খুশি, বলছে আজকে ভাই পাশ করে দেবো, আজকে ফেলের কোনো আশঙ্কা নেই, আজকে 33 পেয়ে গেছি। কথা বুঝতে পারছেন না? কমপক্ষে 33 পেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শিরক করবেন না, হ্যাঁ, কুফরি করবেন না, নাস্তিক হবেন না, আর মাজার পূজারি হবেন না। বাকি যদি গুনাহ খাতা থাকে সাজা শাস্তি দুনিয়াতে পাবেন, না হয় কবরেও পাবেন, দুনিয়া দিয়েও যদি কাফারা মোচন না হয় তাহলে, আর কবরে আজাব দিয়েও যদি কাফারা মোচন না হয় তো কিছুদিন জাহান্নামেও যাবেন, কিন্তু জান্নাত পাবেন। বুঝছেন না? এমনটাই চান নাকি? দুনিয়া তো শাস্তি পাই, আর কবরও শাস্তি পাই, হাসর মাঠও ধাক্কা খাই, আর তারপর জাহান্নামে কিছুদিন যাই, একটু ভিজিট করে আসি, আর তারপরে তখন জান্নাত পাবো নাকি? যদি এমন হন তাহলে চুরি করবেন, ডাকাতি করবেন, বেঈমানি করবেন, আল্লাহ কিছু করবেন, ইচ্ছায় সিটা করলেন, পাটপারি করলেন, আর তারপরে তখন একদিন জান্নাত পাবেন, যেহেতু আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, হ্যাঁ, আর আপনার বড় শিরক করেননি, বড় কুফরি করেননি। কি বুঝলেন কথা? এমনটা চান না পুরোপুরি জাহান্নাম থেকে বাঁচতে চান? কবর আজাদ পুরোপুরি বাঁচতে চান? দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচতে চান? তাহলে ফরজের সাথে সুন্নতগুলিও সুন্দর করে আদায় করবেন, আর হারাম নাজায়েজ যত আছে শুধু শিরক থেকে বাঁচবেন না, সমস্ত হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, কবিরা থেকে বাঁচবেন, বড় গুনাহ থেকে, আর ছোট গুনাহও যেন বেশি হইতে দেবেন না। দিনে 1-1টা 2টা ছোট গুনাহ হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু দিনে 10-20টা যখন ছোট গুনাহ মানুষের হয়, সাগিরা গুনাহ হয়, তখন সেটাই তখন বড় আকার ধারণ করে। কথা বুঝতে পারছেন না? জি। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এই হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অভিযোগ করলেন সাহাবায়ে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জন্য দোয়া করে দেন, আমাদের সুস্থতার জন্য দোয়া করে দেন, কারণ মদিনায় আর আমরা থাকতে পারছি না, অসুস্থ। দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা। নতুন নতুন যখন কেউ কোনো শহরে যায়, সেই শহর ভালো লাগে না মন্দ লাগে? দেখি আপনাদের অনুভূতি, ভালো লাগে না মন্দ লাগে? আপনি গ্রাম থেকে জীবনেও শহরে যাননি, আর খুব কৌতূহল ছিল শহরে যাব, আরে শহর দেখিনি জীবনে, জীবনের প্রথম শহরে গেছেন, তারপর আপনার গ্রাম প্রিয় না আপনার ঢাকা শহর প্রিয়? আপনার ওই গ্রাম মাতৃভূমিটা প্রিয়, বুঝছেন না? প্রথম আমি মদিনায় আসি, মদিনা মানুষের স্বপ্ন, তাই না? আর তাও যদি মদিনা ইউনিভার্সিটি লেখাপড়ার জন্য স্বপ্ন, তারপর মন বসাতে আমাকেও কিছু সময় লেগেছে। ভালো লাগে কখন? যখন মসজিদ নবীতে যাই, আবার ইউনিভার্সিটির ভিতরে চলে আসি, তখন আবার ভালো লাগে না, কারণ পিছনে যাদেরকে ছেড়ে এসছি প্রিয়জন, বুঝছেন না? আপনি বিবাহিত যদি হন, আপনার একটা ছেলে মেয়ে আছে, তাদেরকে যদি ছেড়ে আসেন, আর মক্কাতেও চাকরি হয়, মদিনাতেও যদি চাকরি পান, তবু আপনাকে ভালো লাগবে না মনটা চাইবে ওখানে যেতে? বুঝতে পারছেন না? জি হ্যাঁ। কিন্তু আস্তে ধীরে যখন থাকতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন ওই জায়গার সাথে একটা মায়া হয়ে যাবে, এটা মানুষের স্বভাব। যেই জায়গায় যেই রুমে থেকেছেন, ছেড়ে দিয়েছেন, 5 বছর আগে ছিল ওই রুমে, তারপর ওখান দিয়ে গেলে দেখতে ইচ্ছা হবে যে এই জায়গায় থেকেছি এতদিন, এটা টান আছে ওখানকার সাথে,
টান আছে। ভালোবাসা, দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জন্য, যে মক্কার লোকেরা হিজরত করে এসেছে আমার সাথে, আল্লাহ এদের অন্তরে যেমন মক্কার ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা আছে, মদিনারও ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ মদিনাকে আমাদের জন্য প্রিয় শহর করে দাও। কামা হাব্বাবতা ইলাইনা মক্কা, যেমন মক্কাকে আমাদের জন্য তুমি প্রিয় শহর হিসাবে দিয়েছো, মানে মক্কার ভালোবাসা দিয়েছো। আও আসাদ্দা, অথবা এর চাইতে বেশি ভালোবাসা আমাদের অন্তরে জন্মিয়ে দাও, সৃষ্টি করে দাও আল্লাহ। মানে মক্কাকে যতটা ভালোবাসি তার চাইতে বেশি মদিনার ভালোবাসা দিয়ে দাও। ওয়ানকল হুম্মাহা এলাল জোহফা, এবং মদিনার জ্বরকে তুমি জোহফা নামক স্থানে সরিয়ে দাও, স্থানান্তরিত করে দাও। জোহফা যেই জায়গার পাশে, এখন জোহফা একটি গ্রাম ছিল, যেই জায়গাটি বিরান হয়ে গেছে, অনাবাদ হয়ে আছে, আর ওর পাশে একটি ছোট্ট শহর গড়ে উঠেছে, যেই শহরের নাম হচ্ছে রাবেগ। কে জানে রাবেগ শহর? হ্যাঁ, মাশাআল্লাহ, কয়েকটা হাত উঠেছে। রাবেগ শহর কোথায়? জেদ্দার আশেপাশে। জিজান, জেদ্দার আশেপাশে, জেদ্দার পাশে, জেদ্দা মক্কা ঠিক আছে। তো এখানে একটি মিকাত রয়েছে, যারা লোহিত সাগরের কেনারা আসবে, আপনার মেসর থেকে, জর্ডন থেকে, লেবানন থেকে, সামদেশ থেকে, এক কথা বৃহৎ সামদেশ থেকে, সিরিয়া থেকে, যদি মদিনার রাস্তা দিয়ে আসে তাহলে তো জুলহুলাইফা, মদিনায় যেখানে হেরাম বাঁধি আমরা, আবিয়ারে আলী। আর যদি মদিনার পশ্চিম দিক থেকে এম্বো হয়ে আসে, বদর হয়ে আসে, আমি কয়েকবার বক্তব্য করতে ওখান দিয়ে ওমরা করেছি, ওখান থেকে মিকাতে। তো জোহফার পাশাপাশি এই রাবেগ শহর রয়েছে, সেখানে একটি মসজিদ তৈরি করা আছে, মিকাতের মসজিদ, আর সেখানে গোসলখানা সুন্দর তৈরি করা আছে, সেখান থেকে হেরাম বাঁধে লোকেরা। এই জোহফায় ওই সময় অগ্নি পূজক মজুসিরা বসবাস করত, কাফের বসবাস করত, কোনো মুসলিম ওখানে বাস করতো না। মদিনার জ্বরকে আল্লাহ বললেন যে এই জ্বরকে তুমি ঠেলে দাও কোথায়? জোহফায় ঠেলে দাও, যেখানে কাফেররা বসবাস করে। তাহলে আমি আমার দোয়ায় খেয়াল করেছেন কিনা, আমি দোয়া করি প্রায় যে আল্লাহ তুমি ভালো মানুষদের হেফাজত করো, করি না? খেয়াল করেছেন কেন? এতে আমার যেমন পজিটিভ আছে, নেগেটিভ আছে। যারা খারাপ, আমাদের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য, মুসলিম দেশের জন্য, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করিও না। বুঝতে পারছেন না? জি। তো বোঝা গেল যে যারা জালেম তাদের জন্য অকল্যাণ কামনা করা বাঞ্ছনীয়, জরুরি নয়। কিন্তু কথা হচ্ছে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাদের জুলমে, আর যদি ক্ষমা করে দেন সেটা ভিন্ন বিষয়। জালেম জুলুম করেছে তারপরও ক্ষমা করে দিচ্ছেন, মানুষ টাকা পয়সা ধার নিয়ে দেয় না তারপরও ক্ষমা করে দিচ্ছেন, মানুষ আপনার টাকা পয়সা বেমানি করে জমি যায় বেমানি, তারপরও ক্ষমা করছে, আপনার ইচ্ছা সেটি। কিন্তু যদি আপনি বদদোয়া করেন তো সেটা আপনার ন্যায্য অধিকার, প্রতিশোধ চান তো ন্যায্য অধিকার আপনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ এই মদিনার জ্বরকে জোহফা নামক কাফেরদের অঞ্চলে তুমি স্থানান্তরিত করে দাও, আর মদিনাকে রোগমুক্ত করে দাও। আল্লাহ বারিক লানা ফি মুদ্দিনা ওয়াসাইন, আল্লাহ আমাদের জন্য বরকত দাও মদিনার মাপের যে পাত্রগুলি রয়েছে সেগুলিতে, মুদে এবং সায়ে, অর্থাৎ খাদ্যদ্রব্যে, মদিনার খাদ্যদ্রব্যে তুমি বরকত দান করো। আর একটি হাদিস রয়েছে, আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনে তুমি মক্কায় বরকত দিয়েছো, আমি দোয়া করছি মদিনার মদিনাবাসীর জন্য, সুতরাং মদিনায় মক্কায় যা বরকত তার দ্বিগুণ বরকত দান করো, দ্বিগুণ বরকত দান করো। আর এটি অনুভূত জিনিস, মদিনায় যে প্রশান্তি পাওয়া যায়, মদিনায় চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদিতে যে শান্তি হয় সেটা অন্য কোথাও হয় না, মদিনা গেলে ভালো লাগে। অথচ নামাজের ফজিলতের দিক থেকে মক্কায় 1 লক্ষ আর মদিনায় 1000, 1000, 50,000 হাদিস জয়ীফ। কেউ হয়তো 50,000 বলছিলেন, আমরাও ছোটকালে মিশকাতে একটা হাদিস পড়েছিলাম 50,000 হাদিস, বুঝতে পারছেন না? হাদিস আছে কিন্তু হাদিস সহি নয়, সেটি দুর্বল হাদিস। সহি হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মসজিদে সালাত পড়লে আলফা সালাতিন, আলফ মানে কি? 1000, 50,000 নয়, জি। 6373 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আমের ইবনে সাদ, তার পিতা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী এবং 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের অন্যতম।
তার থেকে বাবা থেকে বর্ণনা করছেন, বলছেন আদানি, তিনি অসুস্থ হয়েছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একবার অসুস্থ হয়েছিলেন বিদায় হজের সময়, মক্কায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। হজে গিয়েছেন আর খুব সিরিয়াস অসুস্থ হয়ে গেছিলেন। বলছেন যে আদানি রাসূলুল্লাহ ফি হাজ্জাতিল ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন বিদায় হজের সময়, মিন শাকওয়ান, অসুস্থ অবস্থায়। আমি ছিলাম অসুস্থ, এমন অসুস্থ হয়েছিলাম, আশফাইতু মিনহা আলাল মৌতি, যেই অসুস্থতায়, যেই রোগে আমি মরণের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ, মরো অবস্থা হয়ে গেছিলাম, আর বাঁচবো না, এই অবস্থা হয়ে গেছিল। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বালাগাবি মা তারা মিনাল ওয়াজায়, আমার এই রোগের প্রচণ্ডতা তো আপনি দেখছেন, বা রোগ যে আমার মারাত্মক আকার ধারণ করেছে সেটা তো আপনি দেখছেন। ওয়া আনা যু মালিন, আর আমি হচ্ছি বিত্তবান মানুষ, ধনী মানুষ ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস ধনী মানুষ ছিলেন। একটা সাধারণ যে আমাদের দেশের ধারণা বা আমাদের ধারণা আছে যে সাহাবায়ে কেরামরা সবাই কি ছিলেন? গরিব ছিলেন। সবাই গরিব ছিলেন না, অল্প কিছু ধনীও সাহাবায়ে কেরাম ছিলেন, বুঝছেন না? কিন্তু অধিকাংশরাই অভাবী ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন আনা জুমাল, বিত্তবান পয়সাওয়ালা মানুষ ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সাওয়ালা মানুষ। আব্দুর রহমান বিন আওফ প্রথম দিকে কিছু ছিল, রাত আর রাত অনেক পয়সা উপার্জন করে ব্যবসা বাণিজ্য করে। এইরকম অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা সচ্ছল ছিলেন। ওয়ালা ইয়ারিসুনি ইল্লা বিনতুন লিওয়াহিদা, আর আমার একজন কন্যা ছাড়ার কোনো উত্তরাধিকারী ওয়ারিস নাই, একটি মেয়ে শুধু। এক মেয়ে যদি থাকে কারো, শুধু মেয়ে সন্তান, তাহলে কত পাবে? কে বললো এটা? অর্ধেক, সব অর্ধেক। কোরআনে আছে, আর এক তৃতীয় ফাইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফু, যদি ওয়াহিদা মানে এক কন্যা যদি হয়, ফালাহা নিসফু, সে কত পাবে? নিসফ মানে অর্ধেক পাবে, বুঝছেন? স্পষ্ট করেন আর সূরা নিসায়। তো আর বাকি অর্ধেক, এই ক্ষেত্রে যাদের মেয়ে আছে তারা তখন হিল্লা করা শুরু করে, যাতে করে ভাইয়েরা না পায়, ভাতিজারা না পায়। এই অধিকার আপনার নাই। সমস্ত কিছুতে বঞ্চিত করা জায়েজ নয়। আল্লাহ তার হক রেখেছে, এটা নসিব তাদের, আপনার নসিব আর তার নসিব, আপনার মেয়ের নসিব। আপনার ছেলে সন্তান হলে কিছুই পেত না, সব নিয়ে, একটা ছেলে থাকলে সব নিতে পারত, বা এক ছেলে আর এক মেয়ে আছে নিতে পারত। জি, এই জন্য সব কিছু থেকে বঞ্চিত করবে, এটি জায়েজ নাই। কিন্তু যদি মনে করে জীবদ্দশায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় রেখেন, অসুস্থ অবস্থায় তার মানে আপনার নিয়ত খারাপ আছে। মরতে যাচ্ছেন, তখন ভাবছেন যে আমার ভাই ভাতিজা পেয়ে যাবে, তো লিখে দিয়ে দিই, চলবে না। সুস্থ অবস্থায় যদি আপনি মনে করেন যে আমার মেয়েকে কিছু লিখে দিয়ে দেবো, জায়েজ আছে। কিন্তু সবটাই লিখে দিয়ে দেবো যাতে করে কিছুই না পায় অন্য কেউ, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আল্লাহর ফায়সালা, আল্লাহ ভাগ বন্টন করে দিয়েছেন, তাতে সন্তুষ্ট থাকতে হবে। আপনার বাপ মা যদি খাবার দাবার ভাগ করে দেয়, তরি তরকারি ছেলে মেয়েদের, আর ওতে যদি অসন্তুষ্ট হন, তাহলে আপনি কি ভালো ছেলে? খারাপ, তাই না? আপনার মায়ের ভাগে যদি আপনি সন্তুষ্ট না হতে, তাহলে খারাপ ছেলে। তাহলে আপনি যদি রবের ভাগে আপনি সন্তুষ্ট না হইতে পারেন, তাহলে কত খারাপ বান্দা আপনি, চিন্তা করুন তো দেখি। বলছেন আমার শুধুমাত্র একজন কন্যা ওয়ারিস রয়েছে, আফা আতাসাদ্দাক বিসুলুসাই মালি, তাহলে আমি কি আমার ধন সম্পদের 2/3 সাদাকা করে দিতে পারবো? এই নয় যে আমি কাউকে বঞ্চিত, সাদকা করতে চাই, 3 ভাগের 1 ভাগ রাখবো যা আছে, আর 2/3 আমি সাদকা করতে চাই, অনুমতি দেবেন কি? কাল আল্লাহ, চলবে না। বল তো আমি বললাম, সাদ বলছেন ভাবে সাতরে, তাহলে অর্ধেক, নিসফ মানে অর্ধেক, আর সাতর মানে অর্ধেক। অর্ধেক তাহলে আমি কি তাহলে সাদকা করতে পারবো, আর অর্ধেকটা মেয়ের জন্য রেখে দিই, অথচ মেয়ে কিন্তু অর্ধেক হবে, তারপর অনুমতি দেন? না, চলবে না। আসলুস, অসলুসু কাসির, আর এখানে সংক্ষেপে আসলুসু কাসির, 1/3 শুধু দান সাদকা বা ওসিয়ত করতে পারো, আর বাকি তুমি তোমার ওয়ারিসিনদের জন্য রাখো। আসলুসু কাসির, আর 1/3 যে দান করে দিবে বা ওসিয়ত করে, এটা অনেক বেশি। তাহলে মানুষ ওসিয়তের বিষয়টি, এখানে অন্য হাদিসে ওসিয়ত শব্দটি স্পষ্ট রয়েছে। ওসিয়ত আর দান সাদকাতে পার্থক্য রয়েছে। দান সাদকা মানে আপনি জীবিত অবস্থায় নিজেই দান করে দিচ্ছেন, এটা হচ্ছে দান সাদকা।
আর ওসিয়ত কাকে বলা হয়? আপনি যেন বলছেন যে আমি মারা গেলে আমার জমি জায়গা বা টাকা পয়সা ধন সম্পদ থেকে 1 বিঘা জমি মসজিদে দিয়ে দিবে, মাদ্রাসায় দিয়ে দিবে, এতিমখানায় দিয়ে দিবে, অমুক ব্যক্তিকে দিয়ে দিবে। এটা হচ্ছে ওসিয়ত মারা যাওয়ার পরে। এখন না, এটা ওসিয়ত। সেটা কতটা করা যাবে? 3/1 সর্বঊর্ধ্বে করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা অনেক বেশি, তাহলে এর চাইতে ভালো যে 4/1 করেন। আপনি ওসিয়ত করলে 4/1 করবেন। জি, এটা বেশি উত্তম। কেন কেন সবগুলি দান করতে দিলেন না? 2/3 অংশ যখন দান করতে চাইলেন তখন দান করতে দিলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন এই জন্য যে তোমার ছেলে মেয়ে আগামী প্রজন্ম সচ্ছল থাক, এটাই আল্লাহ চান। তুমি বেশি দান করার কারণে যদি তারা অভাবী হয়ে যায়, এটা ভালো না। তাহলে দান করার ক্ষেত্রেও সীমা লঙ্ঘন চলবে না। দান করার ক্ষেত্রে যদি বাড়াবাড়ি সীমা লঙ্ঘন না চলে, যে এত মাত্রায় দান করলেন যে আপনার ছেলে মেয়েগুলো অভাবী হয়ে গেল, ভিটে মাটি পাচ্ছেন, এখন একটাই ভিটে মাটি আছে আর ওতে 2-4-5 কাঠা আছে, আপনার ছেলেদেরই বাড়ি ঘর করা খুব কষ্টকর, আর ওর মধ্যে যদি 2-3 কাঠা দান করে দেন তো হবে? এটা উচিত হবে না মোটে। দামি একটা জায়গা আছে, রোড সাইডে জায়গা আছে বা শহরে একটা জায়গা আছে, একটা দোকান পাঠাবে, ওইটা আপনার ছেলে মেয়েদের জন্য রাখবেন না, ওইটাই দান করে দিলেন আপনি। তো এটা করলে তারা অভাবী হওয়ার আশঙ্কা থাকছে, এমনটা করবেন না। সবকিছু তো আল্লাহর হাতে, কিন্তু তাওয়াক্কুল মানে এই নয় যে কর্মহীনতা। আল্লাহ ভরসা মানে এই নয় যে আমি কিচ্ছু রাখবো না। রাখেন। আমি যে কথা বলতে চাইছিলাম যে দান সাদকা সওয়াবের কাজ, তারপরেও তাতে এত বেশি দান করবেন না যে ছেলে মেয়েরা অভাবী হয়ে যাওয়ার আশঙ্কা হয়। তাহলে খরচ খরচা করার ক্ষেত্রে এক শ্রেণীর লোকদের বিলাসিতার ক্ষেত্রে এত বেশি বিলাসিতা যে ছেলে মেয়েকে টাকাই পাঠাইতে পারেন না। যারা আপনাদের মতো সাধারণ মানুষ 1-2 হাজার রিয়াল বেতন পায় আর লেটেস্ট আইফোন ইউজ করবে বা লেটেস্ট আপনার স্যামসাং ইউজ করবে, এটা কি ভালো কাজ? মোটেই ভালো কাজ নয়, মোটেই ভালো কাজ না। অবস্থা বুঝে ব্যবস্থা। আগে আপনি স্ত্রী ছেলে মেয়েদেরকে সচ্ছল করেন, এটা আগে জরুরি কাজ। মানুষের জীবনে প্রয়োজনগুলি কি ওলামারা 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? শিখে রাখেন। এগুলো আপনার দুনিয়ার কাজ দিবে। কারণ অনেকে হয়তো দিন চান না, কিন্তু দুনিয়া তো চান। দুনিয়া তো সবাই চায়, তাই না? দুনিয়াতে সবাই সুখী হইতে চায়, কিন্তু কাফেরও সুখী হইতে চায়, বেনামাজিও সুখী হইতে চায়। এক রকমের প্রয়োজন মানুষের আছে যেটাকে আরবি ভাষায় জরুরিয়াত বলা হয়। জরুরি, খরচ করতে হবে। যেমন আমাকে ইফতার করতে হবে, জরুরি না? ইফতারি কিনতে হবে না, ফ্রি না পেলে অবশ্যই কিনতে হবে, ঠিক না? আর বস্ত্র, কমপক্ষে 2টো সেট কাপড় লাগবে, একটা খুললে আর একটা ময়লা হইলে আর একটা পরবো, 2টো লাগবে। এটা কি জরুরি? বুঝতে পারছেন না? জরুরিয়াত, জরুরি কাজ করেন। জরুরি আপনার স্ত্রীর জন্য কতটা জরুরি, আপনার ছেলে মেয়েদের জন্য কতটা জরুরি। আপনার একটা মোবাইল রাখতে হবে, আর একেবারে এমন মোবাইল রাখতে হবে যেটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ছেলে মেয়েদের সাথে বা প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারেন। তাহলে সর্বনিম্ন কতটা জরুরি? একটা পুরাতন মোবাইল হইলেও চলে, সস্তা আগের পুরাতন 2-3 বছর আগের গুলো হইলেও চলে, এটা হচ্ছে জরুরি। বুঝতে পারছেন? দ্বিতীয় স্তর হচ্ছে হাজিয়াত। জরুরি না কিন্তু প্রয়োজন, জরুরি নয় কিন্তু প্রয়োজন। এটা জরুরি, জরুরি। এটা ছাড়া কি চলা যাবে না? চলা যাবে, ঠিক না? আমার জন্য কি 4টা জুব্বা জরুরি, বা আপনাদের জন্য জরুরি নয়? 2টো জরুরি বললাম, তাহলে 3টে 4টা 5টা পর্যন্ত এগুলো হচ্ছে প্রয়োজন। হয়তো অনেক সময় 2-3টে ময়লা হয়ে গেছে, হ্যাঁ, অনেক সময় সফরে যাবেন, তো এগুলো হচ্ছে প্রয়োজন। কিছু কিছু জিনিস প্রয়োজন আছে। সুন্নত যেগুলো, সেগুলো এই সুন্নতি খাবার খেতে হবে। ধরেন এই ইফতার করতে হবে, ইফতারি তো পানি দিয়েও চলে না, চলবে না? আরে ভাত খেয়েও চলবে না? কিন্তু খেজুর, বাড়িতে নাই খেজুর, খেজুর কিনতে হবে। এটা জরুরি না প্রয়োজন? জরুরি না, প্রয়োজন। যদি আপনি অভাবী লোক হন তাহলে আপনার জন্য জরুরি না, আপনার জন্য পানি যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি খেজুর না থাকে তো পানি, ঠিক না? তাহলে এটা হাজাত, প্রয়োজন। আমার খেজুরের প্রয়োজন আছে, খেজুরের প্রয়োজন আছে, জি, যেগুলো প্রয়োজন।
আচ্ছা, তৃতীয় হচ্ছে কামালিয়াত। আজকাল অধিকাংশ মানুষ, এমনকি মুসলিমরাও, এই তিনটির মধ্যে 3 নম্বর যেটি বললাম সেটাতে সবচেয়ে বেশি খরচ করে। কামালিয়াত মানে জীবনের পূর্ণতা, বিলাসিতা। অধিকাংশ পয়সাগুলো আমাদের বিলাসিতায় খরচ হয়। আপনার মান্থলি খাওয়া খরচ কত হচ্ছে হিসাব করে দেখেন, ঘর ভাড়া কত হচ্ছে, খাওয়া খরচ কত হচ্ছে, আর মাসে ইন্টারনেট খরচ কত, হ্যাঁ, আর যারা ডায়েট করছেন, যারা ডায়েটে কত খরচ করছেন। এগুলো জরুরি নয়, এত প্রয়োজন নয় মনে হয়। হ্যাঁ, কে বলছে এত ফ্যাট খান আবার ডায়েটও করেন। অনেকে জিমে যাচ্ছেন, পয়সা দিয়ে দিয়ে যাচ্ছেন না, আরে একটু কম খান তাহলে তো জিমে যেতে হবে না। আমি তো খুব হাসি এদের উপর। হ্যাঁ, যারা জিমে যায় এদের উপর হাসি। কিসের জন্য? যে বেশি করে খাচ্ছে আর তারপরে ঝরাইতে পারে না, তখন ঝরাবার জন্য পয়সা খরচ করে খায়, আর পয়সা খরচ করে আবার শরীরকে ঝরায়। এত দরকারটা কি? আমি বুট রুটি খাবো, লাল গমের রুটি খাবো, সামান্য কিছু খাবো, অল্প করে খাবো। হ্যাঁ, আমি এই ধরনের জিনিস খাবো, যে শাকসবজি বেশি খাবো, গোস্ত খাবো না, আমি চিপ অ্যান্ড বেস্ট হইলো ফল ফ্রুট খাবো, অল্প কিছু খাবো, ব্যাস, আমাকে ডায়েটও করতে হবে না আমাকে, আর আমাকে জিমও যেতে হবে না। বুঝছেন না, পাচ্ছেন না? তাই জিমে যাওয়াটা হচ্ছে কি? কামার বিলাসিতা। বিলাসিতা, বেশি খাও আর তারপরে কি করবেন? ঝরাও। এমনি হাঁটেন, এমনি দেন দৌড় সকাল বিকেল। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই যে দামি দামি মোবাইল আপনাদের কাছে আছে, এটা বিলাসিতা? বিলাসিতা না, বিলাসিতা করবেন না। যারা বিলাসিতা করে তারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, তাদের নিয়েও চিন্তা করতে হবে, এই হাদিস বলে। জি, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গিয়ে বাপ মাকে বঞ্চিত রাখবে, এটা চলবে না। হ্যাঁ, ওটা জরুরি। যেমন আপনার খাওয়া জরুরি, আপনার বৃদ্ধ বাবা মা যাদের ইনকাম সোর্স নেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সেটাও জরুরি 1 নম্বরে। 2 নম্বরে কখন হবে? মাঝে মাঝে তাদের উপর ঢোকন দেওয়া, দেখুন যে বাপ মাই আপনার চাইতে সচ্ছল, তাদের কোনো অভাব নেই, সচ্ছল। তারপরে মাঝে মাঝে দিতে হবে, ওইটা হচ্ছে প্রয়োজন, 2 নম্বরে পড়বে, সেটা বিলাসিতা নাই। কথা বুঝতে পারছেন না? জি, এইভাবে যদি খরচ করেন তো আপনার দুনিয়াও ভালো থাকবে, দিনও ভালো থাকবে। আর কোরআনে আল্লাহ এই কথা মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন, খুব বেশি কৃপণতা করিও না, ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতে, আর হাতকে একবার সম্প্রসারিত করে যা আসলো মাসে সব খরচ করে দিলেন। হ্যাঁ, কতদিন আছেন সৌদি আরব? বলছে 10 বছর। টাকা পয়সা কিছু আছে, সেভ করতে পেরেছেন না? সে 1 পয়সা নেই, তো ঘোড়ার ডিম করছেন। কি করছেন এখানে থেকে? বুঝতে পারছেন না? না, কিছু বাঁচান। মনে থাকবে 3টে, মনে রাখবেন। জরুরি কাজগুলো অবশ্যই করবেন, যেগুলো প্রয়োজন বোধে করবেন, যতটা প্রয়োজন দিয়ে কাজ চলে যায়। আর বিলাসিতায় সহজে যাবেন না, বিলাসিতায় সহজে যাবেন না। মাঝে মাঝে রেস্টুরেন্টে বসা, অনেক দামি দামি রেস্টুরেন্ট আছে, একবার বসলে কমপক্ষে 100 রিয়াল ধসবে। যেতে হবে? হ্যাঁ, রোমান্সে যেতে হবে, আলবাই খেতেই হবে না? জরুরি না, কোনো জরুরি নাই। যেখানে আপনার 5 রিয়ালে খাবার হচ্ছে, আপনি কেন 20 রিয়াল খরচ করবেন? আপনি 100 রিয়াল কেন খরচ করবেন যেখানে 10 রিয়ালে খাওয়া হচ্ছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতা আগনিয়া, তুমি যদি তোমার উত্তরাধিকারীদেরকে সচ্ছল ছেড়ে যেতে পারো, খায়রুন, এটি বেশি উত্তম হবে, মিন, এই কথার চাইতে, আনতাদাম আলাতান, যে তাদেরকে তুমি অভাবী ছেড়ে যাবে। তুমি বেশি বেশি তুমি দান সাদকা করে দিলে, ওসিয়ত করে দিলে, আর তোমার মেয়েটি গরিব হয়ে থাকলো, এটা ভালো নয়। তাকে সচ্ছল রাখাটা বেশি ভালো। যদি তারা অভাবী হয়ে যায় তো হতে পারে ইয়াতাকাফফাফুন আন-নাস, তোমার উত্তরাধিকারীরা মানুষের সামনে হাত সম্প্রসারিত করে ভিক্ষা করে বেড়াবে। তুমি চাও যে তোমার ছেলেমেয়েরা ভিক্ষা করুক, মানুষরা সাহায্য চাক, হ্যাঁ, সাদকা ফিতরা খাক, যাকাত খাক, অথবা মানুষের চুরি করতে যাক স্বভাব নষ্ট হলে, হ্যাঁ, অথবা ধার কর্জা করুক, ঋণগ্রস্ত থাক, কেন চাইবে এটা? সুতরাং কিছু সেভ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দিন শিখাইতে আসেননি, দুনিয়াও শিখিয়েছেন। দুনিয়ার গঠনমূলক বিষয়, প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন। জি, কোরআনে হাদিসে সবকিছু শেখানো হয়েছে। আল্লাহ আমলের তৌফিক দান করেন। ওয়া ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান, আর মনে রেখো যা কিছু খরচ করে ওতেও নেকি আছে, কিন্তু যা খরচ করবে তাতে
শুধু ওসিয়ত করলে নাকি নয়, দান সাদকা করলেই নাকি নয়, স্ত্রীকে খাওয়াবে ওতেও নাকি, ছেলে মেয়েকে খাওয়াবে ওতেও নাকি, বাপ মাকে খাওয়াবে ওতেও নাকি। তুমি যে ঘুমাবে এই নিয়তে যে ঘুমটা ভালো হলে ডিউটিটা ভালো করে করব, রিজিকটা হালাল হবে। হ্যাঁ, এখন ঘুমিয়ে নেবো, এই ঘুমটা পুরা করে নেবো যাতে তারাবিতে ঘুম না আসে। অনেকে তারাবিতে ঘুম আসে। আরে ভাই, ঘুমান নিয়ে আপনি মোবাইল নিয়ে পড়ে থেকেছেন, আর তারপরে তখন তারাবিতে তো নাম কাস্তে তারাবি পড়েছেন, খুশু খুশু কিচ্ছু নেই। নিয়তটা ভালো করেন, সবকিছুতে নেকি আছে, খাওয়া দাওয়া তো নেকি আছে, ঘুমাতো নেকি আছে। তো বলছেন যে তুমি যে কোনো খরচ খরচা করো না কেন, তাবতাগি ওয়াজহাল্লাহ, যদি আল্লাহ সন্তুষ্টি কামনা করো, ইল্লা ওয়াজরতা, তাতে তোমাকে নেকি দেওয়া হবে। হাত্তা মা তাজাল ফি ইমরাতিকা, তোমার স্ত্রীর মুখে এক লোকমা যে তুলে দেবে, খাবারের ব্যবস্থা করবে, তাতেও নেকি আছে। আমরা স্ত্রীকে খাওয়াই, ছেলে মেয়েকে খাওয়াই কিসের জন্য? দায়িত্ববোধ নিয়ে অথবা মায়া মমতাই, ঠিক না? না, শুধু এতে সীমিত রাখবেন না, নিয়তকে কি করবেন? আল্লাহ সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছে। মনে থাকবে কথাটি? অধিকাংশ লোক, আরে হিন্দুও তো খাওয়াই, স্ত্রীকে ছেলে মেয়ে খাওয়াই না? খ্রিস্টানও তো খাওয়াচ্ছে, হ্যাঁ, অমুসলিমও খাওয়াচ্ছে, নাস্তিকও খাওয়াচ্ছে, আর আপনিও খাওয়াচ্ছেন আপনার স্ত্রী ছেলে মেয়েকে। পার্থক্য আসমান জমিনের পার্থক্য আছে নিয়তের। হ্যাঁ, নিয়ত অনুযায়ী নিয়তটা ভালো করবেন। কি নিয়ত? আমি আমার ফরজ দায়িত্ববোধ নিয়ে খাওয়াচ্ছি, আমার এটা ফরজ দায়িত্ব যে আমাকে খাওয়াইতে হবে, না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি, নেকির আশায় খাওয়াচ্ছি, আল্লাহর আদেশ পালন করছি, বুঝছেন না? তাহলে আপনি নেকি পেয়েবেন। কিন্তু যদি মানবতার খাতিরে, আমি তো মানুষ, এটা কি মানুষের কাজ হলো যে স্ত্রীকে খাওয়াবো না? এটা কি মানুষের কাজ হলে ছেলে মেয়ে মানুষ করবো না? না 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 না, এই অমানবিক কাজ আমি করতে পারি না, তাহলে কিচ্ছু নাকি পাবেন না। এটা নাস্তিকদের কথা, নাস্তিকদের কথা এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্ত্রীর মুখে লোকমা যে তুলে দেবে, মানে অন্যের ব্যবস্থা করবে, খাবার ব্যবস্থা করবে, তাতেও নেকি রয়েছে। জরুরি নয় যে আপনার স্ত্রীর মুখে তুলে তুলে খাওয়াইতে হবে। এই হাদিসের শাব্দিক অর্থ উদ্দেশ্য করা হয়নি, উদ্দেশ্য হচ্ছে ভাব অর্থ, রূপক অর্থে বলা হয়েছে, অর্থাৎ তুমি স্ত্রীর ভরণ পোষণের যে ব্যবস্থা দিবে তাতেও তোমার নেকি আছে। বলতো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওখাল্লাফু বাদ আসহাবি, আমার সাহাবায়ে কেরামদের পরে আমি কি দুনিয়ায় দীর্ঘজীবী হয়ে থেকে যাব? মানে সবাই সাথীরা চলে যাবে, আমি থেকে যাব, আমি তো অসুস্থ, মরে যাব। আর আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে যে আমি কি অনেকদিন থাকবো দুনিয়া নাকি? ওখাল্লাফ বাদ আসহাবি, আমি কি আমার সাহাবায়ে সাথী সঙ্গীদের পরে, সাথী সঙ্গীরা সব যাবে দুনিয়া থেকে আগে, আর আমি কি দীর্ঘায়িত হব? আবার এর অর্থ আরেকটি হতে পারে, যেহেতু মক্কায় ছিলেন, আর যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদের মক্কায় স্থায়ীভাবে বসবাস হারাম ছিল। আর একটা মাসলা হচ্ছে, যারা মক্কা থেকে মদিনা চলে এসছেন তাদের জন্য মক্কা বিজয়ের পরেও ফিরে যাওয়া যায় ছিল না। এই জন্য সাহাবায়ে কেরামগণ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা তো বিজয় হয়ে গেল 8ম হিজরিতে, তাহলে সেটাও তো দারুল ইসলাম, ইসলামিক স্টেট হয়ে গেল। ফিরে গেছেন কেউ? কোন সাহেব মদিনা ছেড়ে আবার মক্কা চলে গেছেন যে মাতৃভূমি চলে যায়? ফিরে যাননি, কিন্তু এসেছি তো এসেছি, এখানেই থাকতে হবে। ওখাল্লাফ বাদা আসহাব, আমার সাথী সঙ্গীরা চলে যাবে মদিনার, আমি কি পিছিয়ে থেকে যাব? এটি অর্থ হইতে পারে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লান তুখাল্লাফ, তুমি যদি পিছিয়ে থেকে যাও, আগের অর্থটি বেশি এখানে যুক্তিসঙ্গত হচ্ছে। সেটা হচ্ছে, তুমি যদি দীর্ঘায়িত হও, পিছিয়ে থেকে যাও মানে দীর্ঘায়িত হও দুনিয়াতে, ফাতামাল আমালান, আর কোনো আমলের সুযোগ পাও, তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করবে। দেখেন, 10টা দিন যদি বেঁচে থাকেন বেশি, তাহলে 10 দিনে কত ওয়াক্ত নামাজ পড়লেন, কত নেকির কাজ করলেন, কত সুন্নত নফল আদায় করলেন, কত হয়তো দান সাদকা করলেন, কত মানুষের উপকার করলেন। তাহলে মানুষ যদি ভালো মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে তো লাভই লাভ আছে, কিন্তু ফিতনা মুক্ত হয়ে যদি কোনো ভালো আমল করো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, ইল্লা ইজদাদতা দারাজাতান ওয়া রিফাতান, তাহলে তোমার মর্যাদা এবং সম্মান বৃদ্ধি হবে। ওয়ালা আল্লাকা তুখাল্লাফ, আর হতে পারে যে তুমি দীর্ঘায়িত হবে, তুমি দীর্ঘজীবী হবে। হাত্তা ইয়ান্তাফিআ বিকা আকওয়ামুন, বহু জাতি তোমার দ্বারা উপকৃত হবে। ওয়া ইউদাররু বিকা আখারুন, আর বহু জাতি তোমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে, মানে তারা পরাস্ত হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘজীবী হয়েছেন,
আর জেহাদে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। জি, জেহাদে মুখ্য ভূমিকা পালন করেছেন। পারস্য ইরাক বিজয়ের ক্ষেত্রে তার মুখ্য ভূমিকা ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, আল্লাহুম্মা আমদিলি আসহাবি হিজরাতাহুম, আল্লাহ আমার সাথী সঙ্গীদের সাহাবীদের হিজরতকে তুমি পূর্ণ করো, মানে মক্কা থেকে মদিনা পৌঁছার তৌফিক দান করো, যাতে করে হিজরতটা ঠিক থাকে, আবার এখানেই মারা না যায়। ওয়ালা তারুদ্দাহুম আলা আকাবিহিম, তাদেরকে উল্টো দিকে ফিরিয়ে দিও না। লাকিন্নাল বায় সাদ বিন খাওলা, তবে বেচারা অসহায় সাদ বিন খাওলা, সাদ বিন খাওলা নামক সাহাবী মক্কা এসেছিলেন, আর মক্কা আসার পরে সেখানে খুব অসুস্থ হয়ে যান আর মারা যান। তো তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া প্রকাশ করেছেন এবং তার জন্য দুঃখ প্রকাশ করে তিনি এই কথাটি বলেছেন। তবে অসহায় সাদ বিন আবি খাওলা কালা সাদ বিন আবি ওয়াক্কাস বলে রাসালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার সমবেদনা প্রকাশ করেছেন বা দুঃখ প্রকাশ করেছেন। কি জন্য? মিন আনতুফিয়া বিমক্কা, যে মক্কায় তিনি এসেছিলেন আর আসার পরে সেখানে ইন্তেকাল করেছিলেন, কারণ সেটিকে ভালো দৃষ্টিতে দেখা হইতো না। তবে ইচ্ছা করে তো তিনি আসেননি, এসেছেন কাজবশত, আর সেখানে তার হায়াত শেষ হয়ে গেছে, মারা গেছেন। কিন্তু যদি যেখানে হিজরত করে চলে গেছেন সেখানে যদি মারা যান মদিনায়, তো এটি বেশি ফজিলতপূর্ণ ছিল, এই কথা বলার উদ্দেশ্য। ৪৪ নম্বর অধ্যায়ে বলছেন বাবুল ইস্তিআজাত মিন আরজালিল উমর, এই অধ্যায় হচ্ছে আশ্রয় কামনা করা নিষ্ক্রিয় আয়ু হতে বা বার্ধক্যের অসহায়ত্ব থেকে। এমন বার্ধক্যে আল্লাহ পৌঁছে দিও না যখন আমি অসহায় হয়ে যাই, হ্যাঁ, অন্য কোনো মানুষের সাহায্য ছাড়া আমি চলতে পারি না, এমন যেন বার্ধক্যে উপনীত না হয়। এই আশ্রয় কামনা করা আল্লাহর কাছে। অমিন ফিতনাতে দুনিয়ার ফিতনা থেকে, অমিন ফিতনাতিন নার, জাহান্নামের ফিতনা থেকে, জাহান্নামের শাস্তি থেকে। ফিতনা মানে এখানে আযাব, শাস্তি। ৬৩৭৪ নম্বর হাদিস বর্ণনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন তাআওয়াযু বিকালিমাত, কয়েকটি বাক্য দ্বারা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা আশ্রয় কামনা করতেন। 5টি বাক্য ছিল সেখানে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। হ্যাঁ, এর অর্থ গতকালকে বলেছি। জুবন মানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, হে আল্লাহ আশ্রয় কামনা করছি কাপুরুষতা থেকে, আশ্রয় কামনা করছি কৃপণতা থেকে, আশ্রয় কামনা করছি বার্ধক্যের অসহায়ত্ব থেকে, আর আশ্রয় কামনা করছি তোমার কাছে বা আশ্রয় নিচ্ছি তোমার কাছে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে, আর কবরের আযাব থেকে বা কবরের ফিতনা থেকে, কবরের মুনকার নাকির পরীক্ষা থেকে, সেখানে যেন উত্তীর্ণ হতে পারি। ৬৩৭৫ নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, হে আল্লাহ অলসতা থেকে আশ্রয় কামনা করছি, আর ওয়াল হারাম, আর অতি বার্ধক্য থেকে আশ্রয় কামনা করছি, ওয়াল মাগরাম, আর ঋণ থেকে, ওয়াল মাসাম, আর গুনাহ থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আশ্রয় কামনা করছি তোমার কাছে, ওয়া ফিতনাতিন নার, জাহান্নামের পরীক্ষা থেকে, জাহান্নামের শাস্তি থেকে, ওয়া ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া ফিতনাতিন নার ওয়া ফিতনাতিল কবর, কবরের ফিতনা থেকে, ওয়া আযাবিল কবর, কবরের আযাব থেকে। কবরের আযাব আর কবরের ফিতনায় পার্থক্য করেছেন ওলামারা। ফিতনা হচ্ছে পরীক্ষা, ফিতনা মানে ইমতিহান, পরীক্ষা, অর্থাৎ মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদ, তাতে যেন সুদৃঢ় থাকতে পারি আর জবাব দিতে পারি। আর কবরের আযাব মানে কবরে যেসব শাস্তি হয়ে থাকে। ওয়াশাররি ফিতনাতিল গিনা, আর ধন সম্পদের প্রাচুর্যের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি, যে পয়সা যেন আমাকে পথভ্রষ্ট না, পাপী না করে দেয়, পয়সার কারণে আমি খারাপ মানুষ না হয়ে যায়, এতে থেকে আশ্রয় কামনা করছি। আল্লাহ পয়সা দাও, কিন্তু কোথায় দাও? একটি কথা আমি এর আগে শিখিয়েছি অনেকবারই, কিন্তু পয়সা আমাদের কোথায় দাও? হ্যাঁ, হাতের মুঠে দাও, হাতের মুঠে। আল্লাহ এখানে দিও না। পয়সা যার অন্তরে ঢুকে গেছে সে পথভ্রষ্ট হয়ে যাবে, মানে পয়সার মায়া মমতা এত ভিতরে ঢুকে গেছে আর বের করতে পারছেন না। যাকাত দিতে পারছেন না, বাপ মাকে দিতে পারছেন না, ভাই বোন দিতে পারছেন না, আল্লাহ রাস্তায় কাজ করতে পারছেন না, দিনের খেদমত করতে পারছেন না। পয়সা দিয়ে আপনি পাপ করছেন, কারণ পয়সা আপনার কলবে ঢুকে গেছে। কিন্তু পয়সা যদি হাতের মুষ্টিতে থাকে তাহলে আপনি ছিটাতে পারবেন যেখানে ইচ্ছা সেটা, ভিতরে ভরবো না, ভিতরে ঢুকাবো না আমি। পয়সার মোহ, হ্যাঁ, ভালোবাসা, আসক্তি যেন অন্তরে না আসে। পয়সা আমাদের হাতে দাও, পয়সা আমাদের কলবে দিও না, দোয়া করবে আল্লাহর কাছে। জি,
দুনিয়া যেন আমাদের মুষ্টিতে থাকে আল্লাহ, দুনিয়া আমাদের অন্তরে না ঢুকে যায়, রাজত্ব, নেতৃত্ব আর দুনিয়ার স্বার্থ এসব যেন অন্তরে না ঢুকে। তারপরে বলছেন যে অমিন শাররি ফিতনাতিল ফাকরে, আর দারিদ্রের ফিতনার অনিষ্ট থেকে আল্লাহ আশায় কামনা করছি, কারণ অভাবেও স্বভাব নষ্ট হয়। যেমন পয়সা তো স্বভাব নষ্ট হয়, তেমনি দারিদ্রে অভাবে স্বভাব নষ্ট হয়। অমিন শাররি ফিতনাতিল মসিহিদ দাজ্জাল, মসিহিদ দাজ্জালের কানাত দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আল্লাহ আশায় কামনা করছি। আল্লাহ মাগসিল খাতায় বিমাই সালজি ওয়াল বারদ ওয়া নাক্কি কলবি মিনাল খাতা কামা নাক্কা সাবুল আবিজ মিন আদাস ওয়া বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাদ বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ আমার গুনাহগুলিকে ধুয়ে দাও বরফের পানি দিয়ে আর শিলাবৃষ্টির পানি দিয়ে, আর আমার অন্তরকে পরিষ্কার করে দাও গুনাহ সমূহ থেকে, যেমন সাদা কাপড়কে ময়লা আবর্জনাতে পরিষ্কার পরিচ্ছন্ন করো, আর আমার মাঝে আর আমার গুনাহগুলির মাঝে ওই রকমই দূরত্ব সৃষ্টি করে দেয় যেমন তুমি পূর্ব পশ্চিম মাঝে দূরত্ব রেখেছো, অর্থাৎ গুনাহ যেন আমার ধারে কাছে না আসতে পারে। 45 নম্বর অধ্যায় বাবুল ইস্তিয়াজ মিন ফিতনাতিল গিনা, এই অধ্যায় হচ্ছে আশ্রয় কামনা করা কি থেকে? ধন সম্পদের প্রাচুর্যের পরীক্ষা থেকে। ধন সম্পদ বেশি দিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন, আর বিভিন্ন পাপ করা শুরু করলো, জুলম অত্যাচার করা শুরু করলো। এই সমস্ত ফিতনা থেকে তুমি আল্লাহ আমাকে আশ্রয় দান করিও, পয়সার কারণ আমি যেন খারাপ মানুষ না হয়ে যায়। এই দোয়া সবসময় করতে হবে। পয়সা যেমন নিয়ামত, অধিকাংশ লোকের জন্য পয়সা আযাবের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। 6376 নম্বর হাদিস বর্ণনা করছেন হেশাম তার পিতা উরওয়া থেকে, উরওয়া তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করতেন এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আযু মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গিনা, ধন সম্পদের ফিতনা থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকরে, দারিদ্র্যের ফিতনা থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 46 নম্বর অধ্যায় বলছে বাবু তাওয়াজ মিন ফিতনাতিল ফাকরে, দারিদ্র্যের ফিতনা থেকে আশ্রয় কামনা করার অধ্যায়। হাদিস ওই আগেরটি কাছাকাছি এসেছে। 6377 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নারি ওয়া আযাবিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধন সম্পদের ফিতনাকে ভয় করতেন, তো আমাকে ভয় করতে হবে না? আমরা ভাবছি যে না না আপনার জন্য কোনো ভয় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন এই শিক্ষা দেওয়ার জন্য যে আমরা যতই ভালো মানুষ হয়ে যাই, কিন্তু শয়তান আমাদেরকে যে কোনো সময় পরাস্ত করে দিতে পারে, পথভ্রষ্ট করে দিতে পারে। সুতরাং সবসময় আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে। এগুলো বালা মুসিবত, ধন সম্পদের কারণে মানুষের খারাপ হয়ে যাও, অভাবের কারণে খারাপ হয়ে যাও। তো দোয়াতে বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নারি ওয়া আযাবিন নারি ওয়া ফিতনাতিল কবরি ওয়া আযাবিল কবরি ওয়া শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা আগসিল কলবি বিমাই সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কি কলবি মিনাল খাতা কামা নাক্কাইতা সাব ওয়াল আবিজ মিনাদ দানাস ওয়া বায়াদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাদ বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। অতিরিক্ত এখানে রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল কাসালি ওয়াল মাসামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি অলসতা থেকে, ওয়াল মাসাম গুনাহ থেকে, আল্লাহ গুনাহ থেকে মুক্ত রাখিও, ওয়াল মাগরাম আর ঋণ থেকে। 47 নম্বর অধ্যায় বাবু দুআ বিকাসরাতিল মালি ওয়াল আলাদি মাল বারাকা। এই অধ্যায় হচ্ছে বেশি ধন সম্পদের জন্য আর বেশি ছেলে মেয়ের জন্য দোয়া করা। আল্লাহ বেশি ধন সম্পদ দাও আর বেশি ছেলে মেয়ে দাও। দোয়া করা যাবে না? যাবে না? কোন এক সময় আমি একবার বলছি, অনেক আগের কথা বলছি, নতুন নতুন লোকেরা তখন যে আপনি দুনিয়াও চাইতে পারেন। তো আমার বক্তব্যের পরে একটা ছেলে এসে বলছে যে ও কিন্তু একটু মানে অতি ভক্তি, ওই পীর মুরিদের ভক্তি করতে গিয়ে পীরেরা গরিব না ধনী? কোন পীর গরিব আছে? কিন্তু মুরিদান অধিকাংশ ফকির, অধিকাংশ কিন্তু গরিব, দেখবেন, বুঝছেন না? তো এই পাগলরা মানে নিজেরা মনে করে যে দুনিয়া চাওয়া যাবে না। সুফি ইজমে একটা থিওরি হচ্ছে যে দুনিয়া চাওয়া যাবে না, নিজেরা দুনিয়া চাইবেন না, আর পীর দুনিয়া চেয়ে বড় বড় মন্ত্রী মিনিস্টার চাইতে পয়সাওয়ালা বসে আছে বিনা পুঁজির ব্যবসা করে করে, বুঝছেন না? তো বলছে যে আমাকে বলছে, নতুন লোকেরা তো হুজুরই বলতো, শেখ বলতে জানতো না, যে হুজুর দুনিয়া কি চাওয়া যাবে? দুনিয়া চাওয়া কি জায়েজ হবে? বলছে হবে। হ্যাঁ, কেন হবে না? বলছে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলছেন আগে দুনিয়ার হাসানা দাও, অফিল আখিরাত হাসানা, পরকালের হাসানা আল্লাহ পরে বলেছে। কারণ দুনিয়া আগে, সেজন্য দুনিয়াকে এক নম্বরে রাখবেন না, কিন্তু আগে দুনিয়া যখন পার করে চলে যাবে তখন আখিরাত শুরু হবে। এই জন্য
আখিরাত পরে চাওয়া হয়েছে। এর মানে এই নয় যে নাম্বার ওয়ান আপনার দুনিয়া, আগে পেট তারপরে নামাজ, আগে ঘুম তারপরে নামাজ, এরকম হবে না। এটা করলে চলবে না। কিন্তু এক নম্বরে মুখ্য উদ্দেশ্য আপনার আল্লাহ সন্তুষ্টি, দিন ইসলাম থাকবে, তারপরে আপনার পেট থাকবে। কিন্তু দোয়া করে দুনিয়া চান আপনি, বেশি ছেলে মেয়ে, বেশি আপনি ধন দৌলত, কিন্তু বরকতের সাথে। কারণ পয়সা হয়েছে, বরকত নেই, অশান্তির শেষ নেই। 6378 নম্বর হাদিস, 6379 একসাথে সনদ দুটি রয়েছে, সেই জন্য এখানে দুটো নম্বর দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মে সালাম তার মা এলেন রাসূলুল্লাহ কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনাসুন খাদেমুকা, আনাস হচ্ছে আপনার খাদেম, উদুল্লাহ লাহু, তার জন্য একটু দোয়া করে দেন। এই হাদিসের আগে গিয়েছে কয়েকবার। তখন নবী দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদু বারিক লাহু ফিমা আতাকা, আল্লাহ তার ধন সম্পদ এবং ছেলে মেয়ে বৃদ্ধি করে দাও। অবারিক লাহু ফিমা আতা, যা কিছু তাকে দিয়েছো তাতে তুমি বরকত দান করো। বাবা দুআই বিকাসরাতিল ওয়ালাদে মাল বারাকা, এই অধ্যায় হচ্ছে বেশি বেশি ছেলে মেয়ে চাওয়া বরকতের সাথে। শুধু ছেলে মেয়ে চাইবেন না, কি চাইবেন? বরকতপূর্ণ আল্লাহ ছেলে দাও, নেক সন্তান দান করো। কিন্তু ছেলে মেয়ে 10টা হইল, 20টা হইল, কিন্তু সবগুলি বেনামাজি, লাভ হইল? সব জিরো একবারে। হ্যাঁ, সবগুলি অসৎ, সবগুলি চোর ডাকাত, খারাপ হয়ে গেল, অশিক্ষিত, লেখাপড়া করলো না। হ্যাঁ, মাদ্রাসায় পড়াইতে পারলেন না, স্কুল কলেজে পড়িয়ে মানুষ করতে পারেন, কিছুই করতে পারেন, লাভ হইল না। আগের হাদিসটা রয়েছে, উম্মে সুলাইম বললেন, আনাস আপনার খাদেম ইয়া রাসূল, তার জন্য একটু দোয়া করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদু বারিক লাহু ফিমা আতাইতাহু। এই দোয়া আপনি নিজের ছেলে মেয়েকে দিবেন, প্রিয়জনদেরকে দিবেন। আল্লাহ যেন আপনাদের দুনিয়া আখিরাত ভালো করেন এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।